এরকম নেয়ার ব্যাপারটা অনেক বেশি হচ্ছে রিসেন্টলি, যেটা বেশ অদ্ভুত যে হঠাৎ করে গত 3-4 বছর আমরা কেন এত নেয়া নেই দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে অনেক দেখি নাই। পুরো ব্যাপারটার মধ্যে না অনেক পলিটিক্যাল ডাইনামিক্স আছে যেগুলা আমিও বুঝি না, আপনিও বুঝবেন না, এবং যারা পলিটিক্স করে তারাও আসলে বুঝে নাকি আমি ঠিক শিওর না। কেউই বুঝে না পলিটিক্স। কখনো কখনো ইউভেল নোয়া হারারি একটা কথা বলেছিল যে পলিটিক্স কখনো কখনো বড় হতে হতে এত বড় হয়ে যায় যে পলিটিক্সের যে চেস প্লেয়ার্স তারা নিজেরাও বুঝে না যে আসলে গেমটা কোন দিকে যাচ্ছে। তো অনেক সময় ব্যাপারটা এরকম হয়ে যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং চায়না কিন্তু ফ্রেন্ড, এবং ইন্ডিয়া আর চায়না আবার শত্রু। তো ইন্ডিয়া আবার আমেরিকার ফ্রেন্ড। তো এখানে ইন্ডিয়া কি ইউক্রেনকে সাপোর্ট করবে, নাকি ইন্ডিয়া রাশিয়াকে সাপোর্ট করবে, নাকি ইন্ডিয়া চুপ থাকবে, এটা অনেকে দেখতে যাচ্ছে। আবার অনেকে বলতেছে যে চায়না রাশিয়াকে সাপোর্ট করবে, কারণ চায়না যখন পরে যে তাইওয়ানকে নেওয়ার চেষ্টা করবে তখন আবার রাশিয়া যেন চায়নাকে সাপোর্ট করে। সো অনেক জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার আছে যেগুলা আমরা কেউই প্রেডিক্ট করতে পারবো না এই মুহূর্তে। এই ব্যাপারটাই স্যাড যে 2022 সালে এসেও আমরা যুদ্ধ দেখতে পাচ্ছি পৃথিবীতে, বাট এই চান্স খুব কম যে কখনো আসলে যুদ্ধ পৃথিবী থেকে পুরোপুরি চলে যাবে। তার কারণ যেহেতু আমরা মানুষ, আমরা ক্ষমতার লোভী, যেহেতু আমরা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য আমরা যুদ্ধ, শো অফ, এই ব্যাপারগুলো সারা জীবনই করতে থাকবো। আমার আপনাদের কাছে 2টা প্রশ্ন আছে, যে 2টা প্রশ্নের জন্য আমি মূলত এই ভিডিওটা বানিয়েছি। প্রথম প্রশ্ন হলো, আপনার কি মনে হয় ওয়ার্ল্ড ওয়ার 3 আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পারবো নাকি? বা আরও সহজ করে যদি আমি বলি, কারণ আপনারা তো বিভিন্ন বয়সের, আমার বয়স ফিক্সড, তো আমার বয়স এখন 29। আমি যদি ধরে নিই আমি 80 বছর পর্যন্ত বাঁচবো, আমি হয়তো আর 50 বছর বাঁচবো। তো 2070-এর মধ্যে কি আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 দেখবো নাকি দেখবো না, আপনার কি মনে হয়? আমার এই বিষয়ে একটা থট আছে, আপনারা আগে আমাকে কমেন্টে জানান, 2 থেকে 4 দিন পরে আমি কমেন্টে যেয়ে বলবো আমার এই বিষয়ে মতামতটা কি। এবং আরেকটা প্রশ্ন হইল, যেই প্রশ্নটা বেশ সিরিয়াস একটা প্রশ্ন, এবং এটা আমি নিজেকেই আসলে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, সো এই ভিডিওর মাধ্যমেও আসলে আমি নিজেকেই জিজ্ঞেস করতেছি। সেটা হলো, যখন আমাদের নিজেদের উঠানেই এত সমস্যা, তখন আমরা অন্য দূরের কোন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে আদৌ চিন্তিত হব, বা এইটা নিয়ে মতামত দেওয়ার মতো যোগ্যতা বা লজ্জা আমাদের থাকা উচিত নাকি উচিত না? এটা আমি এজন্য বলছি কারণ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আজকেই বাংলাদেশে একটা জায়গায় প্রোটেস্ট হচ্ছে একটা গ্যাং রেপ নিয়ে, এবং যখন আমাদের নিজেদেরই এই ধরনের সমস্যা নিয়ে আমরা এত বাজে অবস্থায় আছি, তখন অন্য 2টা দেশ যুদ্ধ করতেছে নাকি মরে যাচ্ছে নাকি বেঁচে আছে, এইটা নিয়ে কথা বলতে আসলে আমাদের লজ্জা পাওয়া উচিত নাকি উচিত না? তো এই 2টা ব্যাপার যদি আপনারা আমাকে কমেন্টে জানান তাহলে বেশ ভালো হয়। আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তারা